বন্দরে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি নেতা জাহিদ খন্দকার। ধামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদ খন্দকারকে জড়িয়ে ডাকাতির সংবাদ প্রকাশ করার প্রসঙ্গে গণমাধ্যমে তিনি দাবি করে বলেছেন, আমার তো একটি গাড়ি দূরের কথা, একটি সাইকেলও নেই, তাহলে আমার গাড়ির ড্রাইভার হলো কি করে? সেদিন যুবদলের কর্মী সম্মেলনে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদ ঘটনার মীমাংসা করার দায়িত্ব নেন। অথচ ওই ঘটনার প্রেক্ষিতে এলাকায় যুবদল নেতা সাব্বির ও মামুনকে বেধড়ক মারধর করে ডাকাতির জন্য বিএনপির নেতা জাহিদ খন্দকার দেশীয় অস্ত্র দিয়েছে এমন একটি স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার চেষ্টা করেছে। এই ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে যে ডাকাতি সংবাদ প্রকাশ করিয়েছে তা মিথ্যা ও বানোয়াট। আমি ধামগড় ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সাব্বির। আমি গত 2 দিন আগে অনেক জোর জুলুম এবং মাইরের শিকার হই। যেটার ইস্যু শুরু হয় ধামগড় ইউনিয়ন অফিসে আমাদের কর্মী সম্মেলন ছিল। ওই জায়গায় ছোট একটা ঝামেলা হয়, যেই ঝামেলার সম্পূর্ণ দায়িত্ব সজল ভাই এবং নারায়ণগঞ্জ মহানগরের যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ভাই ও সদস্য সচিব শাহেদ ভাই এর দায়িত্ব নেয় যে এর সম্পূর্ণ বিচার ওনারা নিজে থেকে কইরা দিব, আর এর যেন এই বিষয়ে কোনো কিছু না বলা হয়। তখন আমরা ওই জায়গার ঝামেলা ওই জায়গায় শেষ কইরা তারপর আমরা এলাকায় আসি। তখন আমাদের কোনো কথা না শুই না আওয়ামী লীগের দোসর ও জাতীয় পার্টির দোসর কিছু খারাপ প্রকৃতির মানুষ, যারা আমাদের কোনো কথা না শুই না আমাদের অনেক লোক নিয়ে অনেক লোক নিয়ে অনেক খারাপভাবে আমাদের উপর হামলা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, আমি ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ জাহিদ খন্দকার। গতকালকে রাত্রে নিউজে দেখলাম একটা নিউজ মিথ্যাহীন বানোয়াট একটা নিউজ, যেভাবে সাজানো হয়েছে, এই প্রথমেই আমি এই মিথ্যা নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমি যতটুকু জানতে পারলাম, ধামগড় ইউনিয়ন যুবদলের একটি কর্মী সম্মেলন ছিল। ওই কর্মী সম্মেলনে যুবদলের নেতাকর্মীর হয়তো একটু মনমালিন্য ছিল, সেই কারণে এটা দায়িত্ব নিয়েছে নারায়ণগঞ্জ মহানগর আহ্বায়ক সজল ভাই এবং শাহেদ ভাই। এরা দায়িত্ব নিয়েছে যুবদলের এটা মিট করাই দিব, বিচার করাই দিব। তাই এই বিচার পর্যন্তই শেষ। এখানে ঘটনা ঘটছে তাদের একটা কথা কাটাকাটি নিয়ে, সেই কারণে আমাদের ওইখানতে যুবদলের নেতাকর্মীরা আমার বাড়িতে আসছে। আমার বাড়ির এলাকায় আসার পরে আমাদের এলাকায় আওয়ামী লীগের প্রভাবশালী বেশি, যেহেতু এই সাইডে সব আমাদের আওয়ামী লীগের ভালো ভালো পদে আছে। আওয়ামী লীগের প্রভাবশালী লোকেরা এই যুবদলের নেতাকর্মীদের উপরে অ্যাটাক করে। কারণ কি, ধামগড় ইউনিয়ন বিএনপি সভাপতি জাহিদ খন্দকারের নাম ঠিক আছে, তখন অস্ত্র দিয়ে হিনো পাঠাইছে প্রোগ্রাম বানচাল করার জন্য, মারধর করার জন্য। তাই হ্যাঁ উপরে আঘাত করে। তো এটা আমি আমি আবার সজল ভাইরে ফোন দিলাম, এটা বিস্তারিত আমি জানলাম এটা কি হয়েছে। এই রনি ভাইরে ফোন দিলাম, বন্দর উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী। তো হ্যাঁ আমার এই ঘটনাটা করলেও জাহিদ ভাই এই ঝামেলা হয়েছিল, কথা কাটাকাটি হয়েছিল, এটা এইখানে মিট করে দেওয়া হয়েছে, কইছে এটা পরবর্তীতে এটা বিচার করে দিব সজল ভাইয়ের অফিসে আইনা। তো আইনা বিচার করে দিব, এখানে আমি আর কোনো কথা নাই। তো গতকালকে দেখলাম নিউজ হইলে আমার বিরুদ্ধে, আমার বলে গাড়ি আছে, আমার গাড়ি নিয়ে এই মামুন হচ্ছে ধামগড় ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী, সাব্বির যুবদল নেতা, হ্যাঁ হয়েছে যুবদল করে, হ্যাঁ তাদের বহুত আছে, প্রোগ্রাম আছে, মশাল মিছিল আছে, বিগত রাজপথে তারা সক্রিয় ছিল, আমার সাথে ছিল। এরকম ধরনের লোকেদের বিরুদ্ধে একটা কুচ্ছেদ বানোয়াতে একটা বিশ্রী নিউজ করছে, সেই নিউজের কোনো ভিত্তিহীন নাই। আপনারা তদন্ত করে দেখেন, তারা যুবদল করে, তারা বলে ডাকাতি করতে গেছে, অস্ত্র নিয়ে ধরা পড়ছে, ঠিক আছে। এরকম আবার আমার বলে গাড়ি, আরে ভাই আমার গাড়ি পাইব করতে, আমার তো একটা সাইকেলও নাই, আমার গাড়ি পাইব করতে, আমি কি গাড়ির মালিক হয়েছি নাকি? না, আমি গাড়ি কিনছি। আপনারা তথ্য নিয়ে দেখেন সাংবাদিক ভাইয়েরা। ডেস্ক রিপোর্ট, NN TV।